অন্য কাউকে ভয় পাওয়ার সময় আমাদের নাই, ঠিক কিনা? এই জন্য ভয় কাকে পাইবেন? একটু আল্লাহ তাআলাকে সবাই উচ্চ স্বরে ডাক দেন তো আল্লাহ, আর আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। কি জন্য? আল্লাহ তাআলা তো এমন আল্লাহ আমাদেরকে বানাইছে এত দয়া করিয়া, মায়া করিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কি জন্য জানো? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো লাগতেছে? চলবে? তাহলে একটু আবার জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক বলেন, আমি বান্দাদেরকে এবং জিন এবং ইনসানদেরকে, একটু নিচে নামাও, আমি বান্দাদেরকে এবং জিনদেরকে, ইনসান এবং জিনদেরকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র কেবলমাত্র গোলামি করার জন্য আল্লাহর, অন্য কারো গোলামি করার জন্য না। গোলামি কার করব? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য। হে উম্মত মুহাম্মাদি মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে বেশি সময় নিব না। 2-4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যাই সময় পাই, একটা জিনিস বলে যাইব। আল্লাহ তাআলার গোলামি কি ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা? আর জোরে কও। আল্লাহ তাআলার গোলামি কি জনগণের টাকা চুরি করা? আল্লাহ তাআলার গোলামি কি ওই জনগণের সাথে ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করা? না না না, এটা আল্লাহ তাআলার গোলামি না রে ভাই। আল্লাহ তাআলার গোলামি কেমন জানো? হে যুবকের দল, যাদেরকে তোমরা মডেল বানাইছো, ওই আর্জেন্টিনা এবং ব্রাজিলের দল, ওই নেইমার এবং মেসিকে দুনিয়ার মধ্যে যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত রে ভাই। ওই যে মেসি এবং নেইমারকে তোমার মডেল বানাইছো, তোমার চুলগুলার দিকে তাকাইলে দেখা যায় তুমি খেলোয়াড়ের গোলাম হয়ে গেছো। চুলগুলা উল্লুকের মতো, বাল্লুকের মতো, ঠিক কিনা? চুলগুলা তোমার উল্লুকের মতো, বাল্লুকের মতো মাছি মশা হয়ে গিয়েছো। হে যুবকের দল, আজকে মরে গেলে কালকের আশা করতে পারোনি। কথা কয় না? যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। ওই মেসি এবং নেইমারকে মডেল বানাইছে, ওই মেসি এবং নেইমারের সঙ্গে হাসর নাসর হবে। আর যেরকম, ঠিক কিনা? আলেমদেরকে মডেল বানাও। আলেম কারা? ওরাই তো আলেম যারা পকেট পূজা করে না। আলেমদের মধ্যে আলেম 2 প্রকার। ডাক্তারের মধ্যে যেমন ডাক্তার 2 প্রকার আছে, কেমন ডাক্তার 2 প্রকার? এক প্রকার ডাক্তার হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ডাক্তারি শিখছে জনগণের সেবা করার জন্য। আর এক প্রকার ডাক্তার আছে, সে বলে ডাক্তার তো হইছি আগে পকেট ভারী করি, ঠিক কিনা? ওই ডাক্তার গুলার জন্যই আজকে হসপিটাল গুলা কসাইখানা। হসপিটালে যেও মানুষে নিরাপদে থাকতে পারে না। কেমন জানো? যে ডাক্তার সে বলে না অপারেশন না করলেও চলবে, আমি একটা প্রেসক্রিপশন লিখে দেই, আমি একটা এইটা করে দেই, ট্যাবলেট লিখে দেই, ট্যাবলেট খাইলেই পারবা। ট্যাবলেট খাইতেছে, দেখতেছে না, ভালো হইতেছে না, 2-4 দিন পর আবার আসে, আবার প্রেসক্রিপশন করে, তারে আবার ভিজিট দিতেও হয়। এইভাবে করতে করতে দেখা যায় পকেট গুলা এত বড় হয়, কিন্তু রোগের কোনো কুল কিনারাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু আরেক প্রকার ডাক্তার আছে, সে ডাক্তারি হইছে মানুষের খেদমত করার জন্য, মানুষের সেবা করার জন্য। সে ডাক্তার হইছে, তার যদি ইনজেকশন দিতেও হয় দেয়, যদি পেট কাটতেও হয় কাটে। ওই ডাক্তার বলে না 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 না, আমার টাকার প্রয়োজন নয়, আমার দ্বারা মানুষের উপকার হবে, এই জন্য আমি ডাক্তারি শিখছি। তদ্রূপ 2 প্রকার আলেম রয়েছে।
এক প্রকার আলেম, সে বলে না 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 না, হক কথাগুলা জাতির সামনে তুলে ধরা যাবে না। হক কথাগুলা জাতির সামনে তুললেই তো সরকারি মেহমানখানে যাইতে হবে। সরকারি মেহমানখানে যাইলে আমার বাচ্চা কি করবে? আমার বউ এত সুন্দর একটা বউ, ওই বউটাকে রাইখা আমি শীতের রাত কেমনে ঘুমাইব? ওই আলেম কয় না 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 না, যেমনে দুনিয়া চলে তালে বালে চলে যায়। তারা বলে আমার ওয়াজ করতেছি, এখন যদি হক কথা না কই তাহলে তো দাওয়াত দিত না, টাকাও পাইতাম না। হক কথা বললেই তো সমস্যা, এই হুমকি দুমকি বাধা প্রদান করা হয়। তারা বলে এখন মিষ্টি মিষ্টি জান্নাত আর জাহান্নামের বয়ান করব, টাকা মানুষের আসবে, পকেট ভারী করব। এইরকম এক প্রকার আলেম আছে না নাই? আরেক প্রকার আলেম তারা বলে না 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 না, আমার টাকার প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ তাআলা যে আমাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তারা চুরি করে, চুরির বিরুদ্ধে বলবো। তারা জনগণের টাকা চুরি করে, জনগণের টাকা চুরি, জনগণের যে কি হক আছে এই হকটা বলবো। তারা যতই কিছু বলুক না কেন, জেলখানায় যাইতে হয়ে যাইব। জেলখানাকে পড়ুয়া করি না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই। ওই আলেম দুনিয়াদারিকে ভয় পাই না, ঠিক কিনা? আছে না নাই? কিছু কিছু মানুষ ওই গদির মধ্যে বসিয়া তারা কয় সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রাখা যাবে না, আল্লাহু আকবার রাখা যাবে না, ইসলাম রাখা যাবে না। কইছে না? কইছে না? হ্যাঁ কইছে। সংবিধানের মধ্যে ইসলাম রাখা যাবে না। 95% মুসলমানের দেশ, এই জায়গার মধ্যে সে বলে ইসলাম রাখবে না, বিসমিল্লাহ রাখবে না। আল্লাহ তাআলা এমন আল্লাহ ছাড় দেয় কিন্তু কোন নাস্তিককে ছেড়ে দেয় না, ঠিক কিনা? আরেকজন কি কইছে জানেননি? আলেমদের গার মটকাইয়া দিব, কইছে না? হ্যাঁ, মনে করছে আমার গাতটা মনে হয় আল্লাহ স্টিল দিয়ে বানাইছে, আর আলেমদের গাতটা মনে হয় মাটি দিয়ে বানাইছে। মিয়া গাড়ের মধ্যে স্পর্শ করে দেখো, আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, গাড়ের মধ্যে টুকা দিবা, ওই টাকলা মুরাদের দিকে তাকাও, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু মুরাস্তিককে ছেড়ে দিবে না। আর যেরকম ঠিক কিনা? ক্ষমতা কই দিন ওই নমরুদেরও ক্ষমতা ছিল, আজকে আছে, এক মাঘে শীত যায় না, ঠিক কিনা? এক মাঘে শীত যাবে না, সময় ইসলামের আসবে। খাও দাও ফুর্তি করো, যাই করো, খেলা হবে ওই হাসরের ময়দানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন আল্লাহ আমাদেরকে বানানোর জন্য ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে, ও ফেরেশতা আমি আমার আদরের বান্দাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আমরাই তো আপনার গোলামি করতেছি, আমরাই তো আপনার উপাসনা করতেছি। আপনার বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর মারামারি কাটাকাটি করবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, আছে না নাই? এলাকা দ্বন্দ্ব আছে না নাই? এখানে মাদ্রাসা হয়েছে, সবাই খুশি? কিছু মানুষ আছে বিতর্কত, তারা কয় এই কুলের কান্না মাদ্রাসা হইতেছে, আমার এলাকায় মাদ্রাসা নাই, ভিতরে ভিতরে জ্বলে পুরো সরকার হয়ে যাইতেছে। কথা কয় না, ঠিক কিনা? আরে মিয়া, আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে কবুল করবে ওই জায়গাকে আল্লাহ তাআলা দ্বীনের মারকাজ প্রতিষ্ঠিত করবেন, ঠিক কিনা? আরে মিয়া হাজী সাহেব টাকার গরমে হাজী হয়েছে, টাকার গরমে, টাকা আছে হজ করতে গেছে। আরে মিয়া টাকার গরমে হজ করা যায় কিন্তু আল্লাহ তাআলার কবুলিয়ত অর্জন করা যায় না। এখন তোমার টাকা আছে, মাদ্রাসা এইরকম কুলির কান্দা হামিউস সুন্নাহ তুমি একটা না 10টা করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু শেষ পর্যন্ত টিকে কোনটা দেখার বিষয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, আমাদেরকে বানানোর সময়
ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতা, আমার বান্দাদেরকে বানাইতে চাই। ফেরেশতারা কি কয় জানেন? ফেরেশতারা কয়, আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর মারামারি কাটাকাটি করবে, ভাই ভাই দ্বন্দ্ব করবে, এলাকায় এলাকায় দ্বন্দ্ব করবে। আমার আল্লাহ তাআলা কি কয় জানেননি? ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, ও ফেরেশতা, ওই যে কুলির কান্দা একটা ওয়াজ মাহফিল হইতেছে, তুমি না বলছিলা, তোমরা না বলছিলা বান্দারা শুধু মারামারি কাটাকাটি করবে, আমার আমল করবে না? ওই কুলির কান্দার মধ্যে যাইয়ে দেখো, আমার উপর বান্দারা আমার বরত্ব আদায় করতেছে। সুবহানাল্লাহ পড়ছে। এই সুবহানাল্লাহ বলার কারণে যা 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 আমার বান্দার জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দাও। আরেকটা গাছ লাগান। যারা না কয় মনে গাছ লাগতো না, আরেকটা লাগান। আরেকটা যারা না কইব আশেপাশে খেয়াল করে দেখেন, যারা না কইতেছে তারা মনে হয় আগে জান্নাতি হয়ে গেছে, গাছ গুছের দরকার নাই। দেখবেন, খেয়াল করবেন। আরেকটা লাগান। আরেকটা। এইরকম ভাবে যদি 500 বার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, যা 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 আমার মুমিন মুসলমানরা 500 বার আওয়াজ যদি সুবহানাল্লাহ দেয়, যাও 500 টাই গাছ লাগাইয়া দাও। গাছটা কেমন হবে জানেননি? জান্নাতের গাছ। এই যে শীতের সময় যখন আমরা বিকালে চলাফেরা করি, আমরা মানুষটা 3.5 হাত, শ্যামাটা দেখা যায় 10 হাত, ঠিক না? ওই জান্নাতের গাছটা যেমন হবে, এর চাইতে দ্বিগুণ দ্বিগুণ বড় শ্যামা হবে। ওই শ্যামাটা শক্তিশালী তেজি গুড়া দিয়ে যদি 500 বছর দৌড়ায়, শেষ করা সম্ভব না।